হাই আসসালামু আলাইকুম। যদি আপনার বাজেট 10,000 টাকার নিচে হয়ে থাকে আর দেশীয় ব্র্যান্ডের একটি ফোন পারচেজ করতে চান, তাহলে সিম্ফনি Z17 ফোনটি দেখতে পারেন, নাকি অন্য কিছু দেখবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ফোনটির বাজার মূল্য হচ্ছে 9,499 টাকা। সো 9,499 টাকায় কতটুকু পারফেক্ট এজ এ দেশীয় ব্র্যান্ড সিম্ফনি সেই নতুন কি অ্যাড করেছে এই ফোনটির মধ্যে, ডিজাইন কেমন ছিল, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। সো আপনার বাজেট যদি 10,000 টাকার নিচে হয়ে থাকে, আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। কথা না বলে চলেন আমরা ইনবক্সে কি রেখেছে সেটা দেখে আছি। যদিও আগেই কাটা ছিল, জাস্ট আপনাদের সামনে একটু ফরম্যাটেড একটা ব্যাপার আছে না। সো কি কি রেখেছে সেটা একটু দেখি। প্রথমেই স্মার্টফোন। স্মার্টফোনটি আমরা এক পাশে রেখে দিই, এটা নিয়ে পরে কথা হবে। একদম ভিতরে যদি আমরা চলে যাই তাহলে আমরা পাবো অ্যাডাপ্টার পাচ্ছি। অ্যাডাপ্টার হচ্ছে নিঃসন্দেহে এখানে 10 ওয়াটের অ্যাডাপ্টার, আর এই প্রাইসের মধ্যে 18 ওয়াট এক্সপেক্ট করাও যায় না। সো 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার। এরপর হচ্ছে টাইপ সি ইউএসবি কেবল, কেবলটি বেশ বড় সড়ো দিচ্ছে। এরপর হচ্ছে ওয়াও ইয়ারফোন থাকছে এবং একটি সুন্দর ব্যাক কভার এবং নাদের মধ্যে সিম ইজেক্টর আর ওয়ারেন্টি কার্ড কাগজপত্র থাকবে। সেইগুলো আমরা এক পাশে রেখে দিই, স্মার্টফোনে চলে যাই। প্রথমে হচ্ছে ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, দূর থেকে দেখলে জাস্ট ওয়াও লেভেলের একটি ফিল পাবেন। মনে হবে না 10,000 টাকার নিচের একটি ফোন আপনার হাতে। একটা মিড রেঞ্জের ফোনের যে লুক থাকে, মানে 20 থেকে 30,000 টাকার, সেই লুকটা দেওয়ার চেষ্টা করেছে এখানে সিম্ফনি। আর সিম্ফনির কথা আসলে না বললেই নয়, দেশীয় ব্র্যান্ড হিসেবে রিসেন্ট ফোনগুলোর ডিজাইন আমরা অ্যাটলিস্ট ভালো পেয়ে থাকি। ভিতরে যাই দেখ না কেন, বাইরের যে বাহ্যিক যে ব্যাপারগুলো রয়েছে ডিজাইন, সেটা কিন্তু ভালো থাকে। দূর থেকে দেখি এখানে গ্লাসের একটি ফিল পাবেন, বাট গ্লাস না, এটা হচ্ছে প্লাস্টিক ব্যাক প্যানেল, সেটা আমরা প্লাস্টিক পাচ্ছি এবং নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে হাতের ছাপ প্রচুর পরিমাণে পড়ে যাবে। সো অবশ্যই যে ব্যাক কভারটি রয়েছে সেই ব্যাক কভারটি ইউজ করবেন। আর ওয়েটের কথা বলে 193 গ্রাম ওয়েট পাচ্ছেন এবং থিকনেস আমার কাছে বেশ একটু বেশি মনে হচ্ছে, 8.45 mm। সো থিকনেস এবং ওয়েট সবকিছু মিলিয়ে আপনার হাতে যখন ক্যারি করবেন আসলে একটু হেভি মনে হবে, বাট বিল কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। বক্সে সে ব্যবহার করে না, যদি ওয়েটটা বেশি, বাট গ্রিপটা হ্যান্ডফিলটা ভালো পাবেন। আর যদি আমরা একটু ভিতরে চলে যাই, এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি, বেশ বড় সড়ো ডিসপ্লে পাচ্ছি, 6.56 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট পাঞ্চলে একটি ডিসপ্লে, যার পিপিআই রয়েছে 269 পিপিআই। সো টাচ রেসপন্স এভারেজ একটি জায়গায় থাকবে এবং কালার কন্ট্রাস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এই প্রাইসের কথা যদি আমরা চিন্তা করি। এবং পাঞ্চলটা কিন্তু তুলনামূলক ছোট রাখার চেষ্টা করেছে। আর এই প্রাইস পয়েন্টে স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি ওকে লেভেলের ছিল। সো আপনি 10,000 টাকার নিচে যদি একটা ফোন পারচেজ করতে চান, সেই ফোনের ডিসপ্লে হিসাবে যদি আপনি জাজ করতে চান, তাহলে আমি বলবো পারফেক্ট ছিল সিম্ফনি Z70 এই ফোনটির ডিসপ্লে। এবং টাচ রেসপন্স যেমনটা বলেছি 90 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট হওয়ার কারণে যথেষ্ট ভালো পাবেন। আর আমরা যদি সিম্ফনি Z70 এর এক পাশে তাকাই, তাহলে আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর যেটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটি কিন্তু পাওয়ার বাটন। আর ঠিক উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটা দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে। আর যদি আপনি মিউজিক লাভার হয়ে থাকেন, নিঃসন্দেহে চমৎকার এখানে ভলিউম আপনি আসলে পাবেন। বাট আমি বলবো একদম 100% যদি ভলিউম দেন, সাউন্ড একটু অস্পষ্ট আসতে পারে। সো আপনি 80 অথবা 90% এর মধ্যে রাখলে একটা ডিসেন্ট আউটপুট আপনি পাবেন। এবং আমরা যদি একদম নিচে চলে যাই, তাহলে আমরা পাচ্ছি ইয়ারফোন জ্যাক পাচ্ছি, চার্জিং জ্যাক পাচ্ছি এবং এর পাশাপাশি স্পিকার পাচ্ছি। আর ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। আপনি যদি চান এক্সট্রা একটা এসডি কার্ড ইউজ করতে, সেটাও আপনি পারবেন। আর আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, এই ফোনটির মধ্যে ব্যাটারি দিয়েছে 5000 mAh ব্যাটারি। আর টু বি অনেস্ট 5000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো ছিল। আপনি যদি উড়োধুরো লেভেলের ইউজার হন, একদিন সাপোর্ট আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং নর্মাল ইউজার হলে 2 দিনের মতো আপনি সাপোর্ট পাবেন। সেখানে চার্জ ব্যাকআপ যথেষ্ট আমরা ভালো পেয়েছি। আর এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে আপনাকে দিচ্ছে 10 ওয়াটের চার্জার। আর এই প্রাইস পয়েন্টে 10 ওয়াটের চার্জার টাইপ সি পোর্ট ওকে লেভেলের ছিল, এখানে কিন্তু এর বেশি আমরা এক্সপেক্ট করতেও পারি না। ফোনটির মধ্যে আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি। এখানে অ্যান্ড্রয়েড 13 না দেখে যদি অ্যান্ড্রয়েড 14 দেখতাম, তাহলে জিনিসটা আরো বেশি ওয়াও লেভেলের হয়ে যেত, কারণ অ্যান্ড্রয়েড 13 কিন্তু শেষের পথে। আর এখানে ভেরিয়েন্টের কথা বলে একটি ভেরিয়েন্ট আপাতত অ্যাভেলেবেল, যেটি হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ। সো 4GB RAM 64GB স্টোরেজ সবকিছু মিলিয়ে আপনি যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান, ল্যাগ বা স্লো দেখা খুব কম পাবেন। বা 4-5টা অ্যাপ নিয়ে ওকে লেভেলের, বাট এর বেশি অ্যাপ নিয়ে যদি লং টাইম কাজ করতে চান, তাহলে অবশ্যই ল্যাগ বা স্লো দেখা আপনি
পেয়ে যাবেন, কারণ এখানে কিন্তু স্টোরেজ কম, 64 GB স্টোরেজ। এখানে যদি 128 GB স্টোরেজ হতো তাহলে ডিফারেন্ট কেস হয়ে যেত কিন্তু। সো এই প্রাইস পয়েন্টে ঠিক আছে, ওকে লেভেলের ছিল। এবং আপনারা যদি প্রসেসরের কথা চিন্তা করি, এখানে ইউনিসোকের এন্ট্রি লেভেলের একটি চিপসেট আমরা দেখতে পাচ্ছি। ইউনিসোকের T606 একটি চিপসেট রয়েছে এখানে। সো চিপসেট এবং 4GB র্যাম, 64GB স্টোরেজ সবকিছু মিলিয়ে যে প্যাকেজটা আপনি পাবেন পারফরমেন্সের জন্য এভারেজ একটি জায়গায় থাকবে যদি 9000 অথবা 10,000 টাকার কথা চিন্তা করেন। আর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। ক্যামেরার মডিউল, ক্যামেরার কাটার দূর থেকে দেখলে ভালো লাগবে, ডিসেন্ট লেভেলের ছিল। মেইন যে শুটার সেটি হচ্ছে 52 মেগাপিক্সেল। 10,000 টাকার নিচে 52 মেগাপিক্সেল সিম্ফনি ধারাই পসিবল। সো এটা আপনি ভুলে যান। 10,000 টাকা বা 9,000 টাকায় কতটুকু আউটপুট পাবেন সেটা যদি বলতে হয়, যদি আপনি ডিসেন্ট আলোতে ছবি তুলেন, ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন, ছবিগুলো নিয়ে আপনি প্যারা খাবেন না। এবং সেলফি ক্যামেরা সেখানে রয়েছে 8 মেগাপিক্সেল। যদিও প্রিভিয়াস ফোনগুলোর মধ্যে আমি সেলফি ক্যামেরা নিয়ে অনেক কমপ্লেন দিয়েছি, আসলে আমার কাছে ভালো লাগেনি, সিম্ফনির সেলফি ক্যামেরা ভালো হয় না। বাট এই ভাইয়ের ক্যামেরা মোটামুটি ওকে লেভেলের, ডিসেন্ট একটি জায়গায় থাকবে সেলফি ক্যামেরা যদি আপনি প্রাইসের কথা মাথায় রাখেন। এবং 52 মেগাপিক্সেল দিয়ে আপনি 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps। এখন ভিডিওর শেষে যদি বলতে হয় আসলে সিম্ফনি Z70 এই ফোনটি পারচেজ করবেন কারা, কাদের জন্য ভালো হবে, প্রথমে আমি বলবো খুব ভালো একটি ডিজাইনের যদি ফোন চান এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি এভারেজ একটি চান এবং ডিসপ্লে আউটপুট যথেষ্ট ভালো চাচ্ছেন এই প্রাইস পয়েন্টে এবং পারফরম্যান্স একটি টোটাল প্যাকেজ চাচ্ছেন, তাহলে নিঃসন্দেহে দেখতে পারেন সিম্ফনি Z70 এই ফোনটি। এবং ব্যাটারি পারফরম্যান্সটাও কিন্তু আপনি ভালো পাচ্ছেন। সো বলা যেতে পারে এন্ট্রি লেভেলের একটি ফোন হিসাবে এই ফোনটি পারফেক্ট হতে পারে আপনার জন্য। এরপর আমরা 7 ডেজ পর এর ফুল ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেখানে আরো বিস্তারিত আমরা আলোচনা করতে পারবো। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।